হ্যালো এভরিওয়ান, গত লেসনে আমরা আমাদের প্রোডাক্ট এরিয়াটি আমরা ডিজাইন করেছি। আমাদের ফিচার প্রোডাক্টসগুলো আমরা এখানে কিভাবে রাখতে পারি সেই বিষয়গুলো আমরা দেখেছি। কিছু নতুন কিছু টুলস আমরা দেখেছি। আজকের লেসনে আমরা আমাদের নিউজ এরিয়াটি আমরা ডিজাইন করব। তো নিউজ এরিয়া ডিজাইন করার জন্য আমাদের এখানে কি কি দরকার? আমাদের একটি টাইটেল দরকার, যেখানে লেখা লেটেস্ট নিউজ। আমাদের ইমেজ দরকার, নিউজের টাইটেল দরকার, দেন ডেট অথবা পাবলিশারের ইনফরমেশন দরকার এবং রিড নাও নামে একটি বাটন দরকার। তো আমি শুরুতে এই টাইটেলটি নিব। তো এই টাইটেলটি নেওয়ার জন্য যেহেতু আমার এখানে স্পেস কম, তো আমার যেটি করতে হবে প্রথমেই সেটি হলো আর্টবোর্ডটির সাইজটিকে বড় করে নিতে হবে, মানে হাইট বড় করে নিতে হবে। তো সেক্ষেত্রে আমি কিভাবে বড় করতে পারি? আমি এখান থেকে আর্টবোর্ডটিকে ডাবল ক্লিক করে সিলেক্ট করে নিচ্ছি। দেন আমি এখান থেকে ড্র্যাগ করে আর্টবোর্ডটির সাইজ বড় ছোটো করতে পারতেছি। ওকে, আমি আর্টবোর্ডটির সাইজটিকে বড় করে নিলাম। এবার আমি এখানে লিখব লেটেস্ট নিউজ। লেটেস্ট নিউজ লেখার জন্য আমরা যেটি করতে পারি, যেহেতু আমি উপরে একটি টাইটেল আমি লিখেছি, সেকশন টাইটেল, সো এই সেকশন টাইটেলটিকে আমি কপি করে নিলাম। এখানে লিখব লেটেস্ট নিউজ। এবার আমি এটিকে অ্যালাইন করে নিলাম, অ্যালাইন সেন্টার, পুরো আর্টবোর্ডের সেন্টারে এটি অ্যালাইন হলো। এবার সেকশনের স্পেসিং কতটুকু হবে? এই অবজেক্ট থেকে এই টাইটেলটির যতটুকু স্পেসিং আমরা এই এলিমেন্ট বা এই অবজেক্টটি থেকেও এই টাইটেলটির স্পেসিং আমরা ততটুকুই নিব। তো আমি একটু দেখে আসি এখানে আমি স্পেসিং কতটুকু নিয়েছিলাম। 144 পিক্সেল আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, হাইট 144। সো আমরা এইটা 144 পিক্সেল নিয়েছিলাম। এখন আমি যেটি করব, এখান থেকে আমি একটি রেক্ট্যাঙ্গেল ড্র করে আমি এটিকে 144 রাখলাম। এবার আমি আমার টাইটেলটিকে 144 পিক্সেলের সাথে অ্যাডজাস্ট করলাম। ওকে, দেখুন আমার কিন্তু এখন এই সেকশন থেকে এই সেকশনের স্পেসিং 144 এবং এই পুরো সেকশন থেকে এই সেকশনের স্পেসিং 144। আমি সেভ করে নিলাম। এখন আমার দরকার কি? একটি ইমেজ দরকার, নিউজ ইমেজ দরকার। তো আমি যেহেতু স্পোর্টস টাইপের একটি ওয়েবসাইটের ডিজাইন করলাম, সো আমি একটি স্পোর্টসের ইমেজ আমরা ডাউনলোড করে নিব। তো ইমেজ ডাউনলোড করার জন্য আমরা যেটি করতে পারি, আমরা পিক্সাবে নামে একটি ওয়েবসাইটে যাব, pixabay.com। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ইমেজ আমরা ডাউনলোড করতে পারবো। তো আমি এখানে স্পোর্টস লিখে সার্চ দিচ্ছি। দেখুন এখানে কিন্তু বিভিন্ন ধরনের ইমেজ আমি পাচ্ছি। তার ভিতর থেকে আমি একটি ইমেজ এখান থেকে নিব। ধরুন এই ইমেজটি আমি নিতে চাচ্ছি। তাহলে কি করলাম? ইমেজটিকে সিলেক্ট করলাম, রাইট বাটনে প্রেস করে সেভ ইমেজ অ্যাজ, দেন ডেস্কটপ সিলেক্ট করলাম, এখান থেকে সেভ। তাহলে কিন্তু এটি আচ্ছা, আমরা এখান থেকে ফ্রি ডাউনলোডে ক্লিক করলাম, দেন এখান থেকে একটি রেজুলেশন পিক করলাম, ডাউনলোড আই এম নট এ রোবট, এটি পিক ক্লিক করলাম, দেন ডাউনলোড। আমার কিন্তু ইমেজটি ডাউনলোড হয়ে গেল। এবার আমি এই ইমেজটি কি আমার XD সফটওয়্যারের ভিতরে ইম্পোর্ট করে নিচ্ছি। এখন আমার যেটি দরকার সেটি হলো ইমেজের কার্ডগুলোর সাইজ কতটুকু হবে। তো যেহেতু আমি এখানে 3টি কার্ড ইউজ করেছি, সো আমি যেটি করতে পারি সেটি হলো উপরের যে কার্ডের সাইজ, আমি সেই কার্ডের সাইজেই এখানে একটি কার্ড নিব। তো সেটির জন্য আমি আবার আমার এখান থেকে গ্রিডটি অন করে নিলাম, আর্টবোর্ডটি সিলেক্ট করে এখান থেকে গ্রিড অন করে নিচ্ছি। এখন আমি কি করব? আমি এখানে একটি কার্ড ড্র করব। শিফট প্রেস করে আমি এখানে একটি কার্ড ড্র করে নিলাম। ডাবল ক্লিক করে এখান থেকে গ্রিডটি অফ করে নিচ্ছি আবার। এবার এই ইমেজটি আমি এখানে সেট করব। তো ইমেজটি সেট করার জন্য আমি কি করব? ইমেজটিকে কিবোর্ড থেকে শিফট এবং অল্ট একত্রে প্রেস করে আমি ইমেজটিকে একটু বড় করে নিলাম। দেন দুটি অবজেক্টকে ড্র্যাগ করে এখান থেকে মাস্ক উইথ শেপ, ওই শেপের সাথে আমি এটিকে মাস্ক করে দিলাম। ওকে, এখন আমার কি দরকার? নিউজের টাইটেল দরকার। নিউজের টাইটেলের জন্য আমরা কি করতে পারি? নিউ প্রোডাক্ট লঞ্চ,
আমি এখান থেকে একটি টাইটেল নিলাম, নিউজ টাইটেল। নিউজ টাইটেলটি নেওয়ার পর আমি কি করব, এখানে দরকার আমার ডেট এবং অথর, ডেট এবং অথর ইনফরমেশন, মানে কে নিউজটি পাবলিশ করলো। তো সেক্ষেত্রে আমি এটির সাইজ, এটিকে কপি করে নিলাম। কপি করে আমরা এখানে লিখব ধরুন 15 এপ্রিল 2020। তো আমি এই টেক্সটটিকে ছোট করে নিচ্ছি, আমি এটিকে 20 করে নিলাম। আমরা 25 পিক্সেল স্পেসিং নিচ্ছি এই ইমেজ থেকে টাইটেলের স্পেসিং। এটিকে কপি করে নিলাম, বাই অ্যাডমিন অর বাই নাইট টিম, যেটি নাইট টিম থেকে পাবলিশ করা হয়েছে। সো আমি এই অবজেক্টটিকে সিলেক্ট করলাম, এই এলিমেন্টটিকে সিলেক্ট করলাম এবং এই উপরের অবজেক্টটিকে সিলেক্ট করলাম, দেন এখান থেকে আমি অ্যালাইন করলাম। আমি এই স্পেসিংটি 15 পিক্সেল নিচ্ছি, কারণ যেহেতু আমি এর আগেও 15 পিক্সেল নিয়েছিলাম টাইটেল থেকে টেক্সটের দূরত্ব, বা টাইটেল থেকে পরের টাইটেলটির স্পেসিং আমরা 15 পিক্সেল নিয়েছিলাম। এবার আমাদের দরকার রিড মোর নামে একটি বাটন। তো রিড মোর বাটনটির জন্য আমরা কি করব, উপর থেকে একটি বাটন কপি করে নিয়ে আসি, বাইনো বাটনটি কপি করে নিয়ে আসলাম। আমি এটিকে এদিকেই রাখি। তো এটিকে আমি 30 পিক্সেল স্পেসিং রাখলাম, এটির সাথে অ্যালাইন করে দিলাম এই অবজেক্টটির সাথে। দেন বাই নাও এটিকে আমি আনগ্রুপ করে এখানে লিখলাম রিড মোর, অ্যালাইন করে নিলাম। যেহেতু আমি এই বাটনটির ডিজাইনটা আমি একটু চেঞ্জ করতে চাই, তো আমি এই অবজেক্টটি সিলেক্ট করলাম, এখান থেকে আমি একটি কালার সিলেক্ট করলাম। এবার টেক্সটের কালারটি আমরা এখান থেকে চেঞ্জ করে দিলাম। রিড মোর টেক্সটটিকে আমরা চাইলে একটু ছোটো করতে পারি, আমরা এটিকে আমরা ছোটো না করি, কারণ যেহেতু আমি এর আগেও এই টেক্সটের সাইজটি আমি ইউজ করেছি, সো আমি বাটনের সাইজটিকে একটু বড় করে দিলাম। এবার দেখুন, আমরা একটি প্রিভিউ দেখি। হ্যাঁ, আমার কিন্তু নিউজ সেকশনের ডিজাইন মোটামুটি হয়ে গিয়েছে। এখন কি দরকার, আমি পুরো অবজেক্টটিকে সিলেক্ট করে গ্রুপ করে নিলাম Ctrl+G প্রেস করে। আমি সবগুলো এলিমেন্ট সিলেক্ট করে Ctrl+G প্রেস করে গ্রুপ করে নিলাম। আমি সিলেক্ট করে এই এলিমেন্টটি আমি সিলেক্ট করে রিপিট গ্রিড থেকে আমি আবার এটিকে কপি করে নিচ্ছি, মাল্টিপল কপি করে নিলাম। হ্যাঁ, আমি মাল্টিপল কপি করে নিলাম। এখন আমি যেটি দেখব, এই অবজেক্ট থেকে এই অবজেক্টের দূরত্ব, মানে এই টাইটেলটি থেকে এই সেকশনটির দূরত্ব কতটুকু বা স্পেস কতটুকু রয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি 50 পিক্সেল। তো আমি এখান থেকে এই সেকশন থেকে আমি 50 পিক্সেলের একটি রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। দেখুন, কিবোর্ড থেকে অ্যারো প্রেস করে আমি এটিকে অ্যাডজাস্ট করে নিলাম। এবার আমি প্রিভিউটি দেখলাম। এবার আমি প্রিভিউতে ক্লিক করলাম, দেখি আমার প্রিভিউ লেটেস্ট নিউজ সেকশনটি কীরকম ডিজাইন হয়েছে। আমি খুবই সিম্পলি ডিজাইন করলাম, কারণ যেহেতু এটি একটি ক্লাস প্রজেক্ট, আপনাদের টুলগুলো দেখিয়ে দেওয়া হচ্ছে, কিছু টেকনিক্স শেয়ার করা হচ্ছে। এই টেকনিক এবং টুলগুলো ব্যবহার করে আপনারা অবশ্যই এর থেকে অনেক ভালো ডিজাইন করবেন। তো আমরা আমাদের উদ্দেশ্য সুন্দর ডিজাইন করে আপনাদেরকে দেখানো না, উদ্দেশ্যটা হলো যে কত সহজে আপনি সিম্পলি কিছু টুল এবং কিছু টেকনিক ব্যবহার করে ডিজাইন করতে পারেন। তাহলে আপনি এই টুল এবং টেকনিক্সগুলো শিখতে পারলে আপনি কিন্তু যে কোনো ডিজাইনই কিন্তু আপনার মতো করে আপনি করতে পারবেন। সো আমরা কিন্তু আমাদের নিউজ এরিয়াটি ডিজাইন করে ফেলেছি।